এই টিফিন বক্সের আইডিয়া আমি কিছুদিন আগেই শেয়ার করেছি চ্যানেলে। আজ শেয়ার করছি এতে থাকা চটজলদি ইডলি রেসিপি। এই ইডলিটা বানাতে আমার কিন্তু লেগেছে মাত্র 15 মিনিট এবং এই চটজলদি বানানো ইডলি কিন্তু হয়েছিল ভীষণ সফট। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ইডলি আমি কিভাবে বানালাম। প্রথমে একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তাতে সর্ষে এবং বিউলির ডাল দিয়ে অল্প নেড়ে হালকা গোল্ডেন হয়ে এলে দিলাম তার মধ্যে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, গ্রেট করে নেওয়া আদা আর কুচিয়ে নেওয়া কারি পাতা। আবারও একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিলাম হিং। হিংটাকে নাড়িয়ে চাড়িয়ে হিঙের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিলাম 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিয়ে আমি সুজিটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা একটু হালকা হয়ে আসবে এবং একটু ফ্লাফি হয়ে যাবে, কিন্তু সুজি কিন্তু কোনোভাবেই লাল হয়ে যাবে না। এরপরে সুজিটাকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে এবং রুম টেম্পারেচারে আসার মতো ঠান্ডা করে নিচ্ছি। এর মাঝে আমি একটা মিক্সার জারের মধ্যে 1 কাপ ভাত কিন্তু পেস্ট বানিয়ে নিলাম। এরপরে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, দিচ্ছি পেস্ট করে নেওয়া ভাত, কুচিয়ে নেওয়া গাজর, তার সাথে দিলাম কুচিয়ে নেওয়া ধনেপাতা ও নুন। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য জলও দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটে সুজিটা কিন্তু বেশ ফুলে উঠবে এবং এক্সেস জলটাও কিন্তু অ্যাবসর্ব করে নেবে। এরপরে ঢাকা খুলে 10 মিনিট পরে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। ইডলির ট্রের মধ্যে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো করে সবকটা মোল্ডের মধ্যে লাগিয়ে নিলাম। এবার সুজির মিশ্রণের মধ্যে সামান্য খাবার সোডা আমি দিয়েছি, আপনারা চাইলে ইনোরও ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নিলাম। এতে কিন্তু ইডলিগুলো বেশ সফট হয়। এরপরে ওই ইডলির ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ইডলির ট্রের মধ্যে। খুব বেশি ভরছি না, কারণ ইডলিগুলো কিন্তু বেশ ছড়িয়ে যায় এবং ফুলেও ওঠে। তাই নর্মালি 1 হাতা করে দিয়ে আমি ভরে নিয়ে এরপরে এটাকে স্টিমারের মধ্যে দিয়ে স্টিম করে নিলেই তৈরি কিন্তু আমাদের ইডলি। এই ইডলিকেই আমি পরিবেশন করেছিলাম আমার টিফিন বক্সে। এরপরে এর সাথে যে চাটনিটা আমি পরিবেশন করেছিলাম তার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তাতে দিলাম গোটা সর্ষে আর দিলাম কারি পাতা। এরপরে আমি এখানে টুকরো করে নেওয়া পেঁয়াজ দিচ্ছি। খুব ফাইন টুকরো করা পেঁয়াজ লাগবে না, কারণ এখানে আমরা এটাকে পরে পেস্ট করব। দিলাম দানা ছাড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা, কারি পাতা ও কাঁচা বাদাম। সব কিছুকে দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিলাম টুকরো করে নেওয়া টমেটো আর দিচ্ছি কিন্তু আমি এখানে নারকেলের গুঁড়ো। নারকেলের গুঁড়ো মানে এখানে কিন্তু নারকেলের দুধ নয়, এখানে ডেসিকেটেড কোকোনাটও বলা যেতে পারে। সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে সামান্য নুন আর জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা এরকম টেক্সচার চলে এলে এটাকে কিন্তু আমি রুম টেম্পারেচারে এনে মিক্সার জারে পেস্ট করে নিলেই তৈরি আমাদের চাটনি। সাথে ছিল আম আর একটা মিষ্টি। কেমন লাগলো আমার আজকের রেসিপি আর টিফিন বক্সের এই আইডিয়া জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।